ডক্টর লিয়াকত আলী, একটা বিষয় এটা খুব সাধারণ মানুষের মধ্যে এবং বারবার লেখালেখি হয়, আপনারাও যখন বলেন তখন বলেন যে সমন্বিত ব্যবস্থাপনা, এবং সবচেয়ে বড় অভিযোগটা, এবং শুধু বর্ষাকালে এলে হয়তো এটা প্রকট হয়, আপনি ওয়াসাতে ছিলেন, ওয়াসা, ডেস্কো বা অন্যান্য সেবা প্রদানকারী সংস্থা যেগুলো আছে, তারা আসলে এই শহরটাকে যেভাবে খোরেন, এবং এটা আসলে নাগরিক সেবার জন্য, সেইটার সমন্বয়হীনতা আসলে অনেক সময় এই জলাবদ্ধতা বা অন্য সমস্যাগুলোকে অনেক বেশি উস্কে দেয় বলে একটা বড় অভিযোগ আছে। এইটা বিষয়ে একটা আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা জানতে চাই, যে এইটা কেন, মানে এত বছরেও এত আধুনিক ব্যবস্থাপনায়ও এই সেবাদানকারী সংস্থাগুলোকে একসাথে আনা যায় না কেন? ধন্যবাদ আবারও। কারণ এটা আসলে আনা যায় না, তার কারণ আছে। যেমন ঢাকা ওয়াসা এবং সিটি কর্পোরেশন দুইটা একই মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে একটা মেজর প্লেয়ার, এতগুলা রেগুলেটর অ্যান্ড স্লুইস গেট আছে পাদের উপরে, এবং পাম্পিং স্টেশন বর্তমানে সিটি কর্পোরেশনের আছে, আর আছে পানি উন্নয়ন বোর্ডের। তো পাম্পিং স্টেশনের কাজটা কি? পাম্পিং স্টেশনের কাজটা হলো যে আপনার পানিটা যেখানে পড়বে এটা গড়ায়া গড়ায়া স্ট্রম সুয়েটস দিয়ে খালে যাবে, খাল থেকে এটা পন্ডিং এরিয়া, কারণ প্রত্যেকটা পাম্পিং স্টেশনের কাছে সামনে একটা পন্ডিং এরিয়া দরকার, কারণ আপনার পাম্পের ক্যাপাসিটি অনেক হাই, আপনি সুইচ দিলেই এই পানিটা শুকিয়ে যাবে যদি পন্ডিং এরিয়াটা বড় না হয়, ওখানে বেশি পানি জমে না থাকে। যার কারণে কিন্তু কল্যাণপুরে পাম্পিং স্টেশন 10 মিটার কিউব পার সেকেন্ড ছিল, সেটাকে ক্যাপাসিটি বাড়িয়ে 20 মিটার কিউব করা হলো। গোরানচাঁদবাড়ি পানি উন্নয়ন বোর্ডের ছিল, এখনও আছে, এটাকে ডাবল ক্যাপাসিটি করা হলো। আপনার রামপুরা, ওখানে একটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একটা পাম্পিং স্টেশন করা হলো। হাতিরঝিনের ডাউন স্ট্রিমে রামপুরা যে রেগুলেটর টিভি স্টেশনের, ওখানে দেখবেন যে 20 ব্যান্ডের একটা রেগুলেটর, ওখানে একটা করা হলো। কমলাপুরে ওখানে একটা জনপথে একটা করা হলো। সো এইরকম প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা ব্যাপার আছে। আপনার স্লুইস গেটটা ম্যানেজ করে কে? পানি উন্নয়ন বোর্ড। আর সে যদি বর্ষার আগে তার মেকানিক্যাল যত ফল্ট, মানে যখন খোলা দরকার তখন খুলবে, যখন বন্ধ করা দরকার তখন বন্ধ করবে, এটা যদি সে না করে, শুধু একজনে পাম্প করলে হবে না, যেটা আমি এক্সাম্পল স্বরূপ বলছিলাম। আবার দেখেন আপনার এই পাম্পিং স্টেশনগুলো চলে কিসে? ইলেকট্রিসিটিতে। ওই সময় যদি ওখানে ইলেকট্রিসিটি না থাকে তাহলে কিন্তু পানি জমে থাকবে, পাম্প করতে পারবেন না। এটাও একটা সমন্বয় বা একটা আওতার মধ্যে আসার কথা। ইলেকট্রিসিটি তো এনার্জি মন্ত্রণালয়ের অধীনে, রাজুক এটা গণপূর্ত মন্ত্রণালয়, তার আন্ডারে, কারণ রাজুক তো মাস্টার প্ল্যান করে। এই যে আপনি মেট্রো রেল করলেন বা যে কোনো ডেভেলপমেন্ট, রাস্তা করতেছেন, রাস্তার মধ্যে নিয়ম হলো কি আপনি দুই পাশে সারফেস ড্রেন করবেন, সেই সারফেস ড্রেনের পানিটা আপনি প্রপার কোনো একটা ড্রেনেজে কানেকশন দেবেন। কারণ ঢাকা ওয়াসা ড্রেনেজ সিটি কর্পোরেশনকে দিয়েছে, কিন্তু ঢাকা ওয়াসার নিজস্ব একটা পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সে প্রতিদিন মানুষকে অসংখ্য লিটার পানি, কোটি কোটি লিটার পানি মানুষকে দেয়, না দিলে মানুষ বাস করতে পারবে না। কিন্তু এই পানিটা তো পুরাটা আমরা খরচ করি না, আমার বডি কনজাম্প করে 10 to 15%, বাকিটা কি হয়? আমরা গোসল করি, এটা ওয়াশ হিসাবে বের হয়, আমাদের টয়লেটে ফ্লাশ করি, এটা ওয়াশ হিসাবে বের হয়। সো এই যে টোটাল পানিটা যেটা বের হয়, এটা সুয়ারেজ কানেকশন দিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে যাওয়ার কথা। আপনি জানেন যে ঢাকা শহরে সব জায়গায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নাই, নেটওয়ার্ক নাই, অনলি 1/3 আছে, তাও ফাংশনাল 20%, তাই না? তাহলে এই পানিগুলোও আস্তে আস্তে আইসা যোগ হয় এই সমস্ত স্টর্ম সুয়ারে কানেকশন দেওয়া। আর সিটি কর্পোরেশন সারফেস ড্রেনটা যদি করেও এটা কানেকশন দেয়, যেখানে নিকটস্থ স্টর্ম সুয়ারে, সে যাবে কোথায়? আপনি যদি একটা স্টর্ম সুয়ার পাইপ ডিজাইন করেন, সে 75 মিলিমিটার বৃষ্টি হলে এটা ধরতে পারবে। আফটার দ্যাট আপনি যদি নতুন একটা রাস্তা করেন, তাহলে ওই রাস্তার পানিটা যদি আপনি না এখানে যুক্ত করে দেন, তাহলে এই ডিজাইনটা কি ঠিক থাকলো? তার ক্যাচমেন্ট এরিয়া বেড়ে গেল না? তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা ডিজাইন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, ঢাকা ওয়াসায় থাকাকালীন সময়ে একটা মাস্টার প্ল্যান হয়েছিল, এটা হলো ড্রেনেজ মাস্টার প্ল্যান এই শহরের জন্য। তো এই ড্রেনেজ মাস্টার প্ল্যানটা যদি প্রপারলি বাস্তবায়ন করা যেত, তাই না? যে কোনো মাস্টার প্ল্যানের ভিতরে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, তাই না? কিন্তু অ্যাজ এ হোল যদি বাস্তবায়ন করা যেত, এবং যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে কোঅর্ডিনেশন, তো এই কোঅর্ডিনেশনটা যদি প্রপারলি করা যায় বা করা যেত, তাহলে হয়তো সমস্যাটা আরও কিছুটা হলেও কমানো যেত। একটা জিনিস খেয়াল করবেন, ঢাকা শহরের পানিটা কিন্তু
একদিন কিংবা 2 দিনের ভিতরে বৃষ্টিপাত কত হয়েছে তার উপরে ডিপেন্ড করে চলে যায়। আবার কোনো কোনো পকেট আছে যেখানে পানিটা একদমই নামে না, 7 দিন পর্যন্ত থাকে। তার কারণ হচ্ছে তার ডাউন স্ট্রিমে ওই যে বললাম বক্স কালভার্ট কিংবা ব্রিক সুয়ের যেগুলো আছে এগুলো প্রপারলি ক্লিন করা হয় না। কারণ এই যে ডিজাইন ইনফ্রাস্ট্রাকচার করছেন, ফ্যাসিলিটি আছে, যতটুকুই আছে এটা তো প্রপারলি বর্ষার আগে ক্লিন করে রেডি করে রাখতে হবে টু ফাইট, তাই না? তো এখন কাজ একেবারে হয় না তা বলবো না, সবাই চেষ্টা করছে, কারণ কেউ বদনাম নিতে চায় না, কেউ মানুষকে কষ্ট দিতে চায় না। কিন্তু যেভাবে হওয়ার কথা বা যেভাবে হইলে আমরা বেনিফিটটা বেশি পাবো সেভাবে হচ্ছে না, সেদিকে আমাদের নজর দিতে হবে, জোর দিতে হবে।